বঙ্গ বিজেপিতে শ্রমিক শুভেন্দুর ঠান্ডা লড়াই চরমে। দিশেহারা জেলার নেতা কর্মীরা। শিওরে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের সাফল্য অর্জন করতে চায় বঙ্গ বিজেপি। তার জন্য যত রকম চেষ্টা করা দরকার তা পদ্ম শিবির করছে। সেটা এসআইআর হোক, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল সমালোচনা। আবার বই প্রকাশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্য থেকে আইটি কর্মী নিয়ে এসে ইশতেহার তৈরি করতে মানুষের মতামত সবই করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু দুটি জিনিস কিছুতেই ঠিক করা যাচ্ছে না। এক, দলীয় নেতাদের গোষ্ঠীকোন্দল; দুই, দুর্বল সংগঠন শক্তিশালী করা। এদিকে আবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিরোধী দলনেতার ঠান্ডা লড়াই চরমে উঠেছে, যা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে শুভেন্দুর ঘনিষ্ঠদের নানা দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছেন শ্রমিক, উল্টে আদি নেতাদের কাছে টেনে নিয়ে আসছেন। তার ওপর কোনো কথাই রাজ্য সভাপতি জানাচ্ছেন না বিরোধী দলনেতাকে বলে অভিযোগ। সবকিছু শুভেন্দুকে জানতে হচ্ছে ভায়া মারফত। এ নিয়ে শুভেন্দু অন্তত রুষ্ট হয়েছেন শ্রমিকের বিরুদ্ধে। এমনকি বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা করছেন বলে সূত্রে খবর। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য সবটা শুনছেন, কিন্তু তারপর শুভেন্দু অধিকারীকে পাত্তা দেয়নি। এতে বেজায় চড়েছেন বিরোধী দলনেতা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রমিক যেভাবে কাজ করছেন তাতে তাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, এমন অভিযোগ তুলে নয়াদিল্লিতে গিয়ে অমিত শাহের নালিশ ঠুকে আসছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্য জেলা নেতাদের একরকম নির্দেশ দিয়েছেন, তার পরক্ষণে শুভেন্দু আবার আরেক রকম নির্দেশ দিচ্ছেন। তার জেরে দিশারা হয়ে পড়ছেন জেলা নেতা কর্মীরা। কোন পথে যাবেন তারা সেটা বুঝতে পারছে না জেলা নেতা কর্মীরা। এছাড়া শ্রমিকের বিরুদ্ধে শুভেন্দুর নালিশের ঘটনা এখন বঙ্গ বিজেপিতে বড় খবর হয়ে দাঁড়িয়েছে। কান পাতলে এখন শোনা যাচ্ছে যে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গ বিজেপির এক আদি নেতা বলেন, আসলে আদি নেতাদের দায়িত্বে নিয়ে আসা পছন্দ করেনি শুভেন্দু অধিকারী, বরং দলের অন্দরে উপদল তৈরি করার চেষ্টা করেছেন। সেটা আবার রাজ্য সভাপতি মেনে নেয়নি। তাই শ্রমিকদের বিরুদ্ধে গোপনে নালিশ ঠুকে এসেছেন শুভেন্দু। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নথি যাচাই সম্পূর্ণ না হওয়ায় প্রায় 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় 4,40,000 নথি অযোগ্য ঘোষিত হয়েছে এবং জনসমক্ষে নথি জেলাশাসকের দপ্তরে যাচাইয়ের অপেক্ষায়। এর আগে শুনানিতে অনুপস্থিত ও অযোগ্য নথির জেরে কয়েক লক্ষ নাম বাদ পড়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও যাচাই প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারে কমিশন। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইসিআইটি পোর্টালে কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন না ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা, যা গণতান্ত্রিক আইনের পরিপন্থী। হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিনি অভিযোগ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, বাংলার ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেব না। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ভোটার বাদ দেওয়ার চক্রান্ত চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।